ইউটিউব ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে একটা থাম্বনেল কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবং তোমরা অনেকেই আছো প্রফেশনালি থাম্বনেল কি করে তৈরি করতে হয় সেটা তোমরা অনেকেই জানো না। এবং যারা যারা তোমরা নতুন চ্যানেল খুলেছো তাদের পক্ষে কিন্তু থাম্বনেল তৈরি করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের কিন্তু একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই কারণে কিন্তু আমাদের প্রথম থাম্বনেলটাকে কি করে প্রফেশনালি তৈরি করতে হয় সেটা আগে ভালো করে শিখতে হবে। তার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে খুব ইজিভাবে থাম্বনেল কি করে তৈরি করতে হয় সেটাই দেখাবো, এবং সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো এখানে ইনশর্টের মাধ্যমে। কারণ ইনশর্ট দিয়েও কিন্তু খুব সহজে প্রফেশনালি থাম্বনেল তৈরি করা যায়। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো আমি এখানে প্রথমে আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি। তোমাদের যাদের যাদের ইনশর্ট ডাউনলোড করা নেই তোমরা তারা ইনশর্টটাকে ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। যেমন দেখো আমার এখানে ডাউনলোড করা আছে। যেমন আমি এখানে ইনশর্টের মধ্যে চলে আসছে। ইনশর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর তোমরা এখানে দেখো এখানে একটা অপশান আছে ভিডিও, তারপরে আছে ফটো, তারপরে আছে ক্লজ। ঠিক আছে, তো এবার আমরা কি করব, আমরা এখান থেকে যে ফটো সেকশনটা আছে আমরা সেখানে ক্লিক করব, যেমনটা আমি এখানে করছি। তো দেখো এখান থেকে আমরা ফটো সেকশনের মধ্যে চলে আসলাম। ফটো সেকশনে আসার পর এখান থেকে ব্ল্যাঙ্ক নেবে, ঠিক আছে, মানে যেমনটা আমি এখানে করছি তোমরা ঠিক সেইভাবে করে নেবে। তো দেখো আমি এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ব্ল্যাঙ্কে ক্লিক করে নেওয়ার পর এবার তোমরা এখানে দেখো আমরা প্রথমে এর ক্যানভাসটাকে ঠিক করব। ঠিক আছে, আমাদের ইউটিউব থাম্বনেলের যে রেশিওটা লাগে আমরা আগে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবো। যেমন দেখো আমি এখান থেকে ক্যানভাসে ক্লিক করছি। ক্যানভাসে ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে দেখো একটা অপশান আছে 16:9, দেখতে পারলে? তো এই 16:9 আমরা সিলেক্ট করে নেবো, যেমনটা আমি এখানে করছি। দেখো আমি এখান থেকে 16:9 রেশিও সিলেক্ট করে নিয়েছি। এটা কিন্তু আমাদের ইউটিউব থাম্বনেলের রেশিও। ঠিক আছে, তো আমরা এখান থেকে সাইজটা ঠিক করে নিলাম। এবার আমরা এখান থেকে ডান করে নেবো। দেখো আমি এখান থেকে ডান করে নিলাম। ডান করে নেওয়ার পর এবার আমাদেরকে এখান থেকে এটা কালার করতে হবে। তো তোমরা এখান থেকে যে কোনো কালার করে নিতে পারো, আমি তোমাকে এখানে দেখাচ্ছি। তো দেখো এখান থেকে একটু স্ক্রল করে আসবে। স্ক্রল করে আসার পর তোমরা এখানে দেখো যে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই ব্যাকগ্রাউন্ডে তোমরা ক্লিক করবে, যেমনটা আমি এখানে করছি। আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এবার তোমরা দেখো এখানে অনেক রকমের কিন্তু কালার আছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা তোমাদের মন মতো কালার সিলেক্ট করে নেবে। যেমন দেখো আমি এখান থেকে সাপোজ ধরো এরকম একটা কালার এফেক্ট আমি এখান থেকে দিয়ে নিলাম, দেখতে পারলে? তো এবার আমি এখান থেকে এটাকে ডান করে নিলাম। ডান করে নেওয়ার পর এবার তোমরা এখান থেকে তোমাদের ইনশর্টে তোমরা মানে যেই থাম্বনেলে যেই ফটোটা তোমরা এখানে দেবে, তো সেরকম একটা পিকচার তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তোমরা সেটা আগে থাকতে ইনশর্ট থেকে যে পিকচারটা আছে যেটা তোমরা এখানে সেট করবে সেটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবে। ঠিক আছে, তোমরা যদি সেটা না জানো তো আমি তোমাদের এখানে দেখাচ্ছি তোমরা ব্যাকগ্রাউন্ডটা কি করে রিমুভ করবে। দেখো এখান থেকে আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমরা ইনশর্ট থেকে ব্যাক করে বেরিয়ে আসছি। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসছি। ব্যাক করে আসার পর আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম। আমি এই ফটোটা ইনশর্টের থাম্বনেল দিয়ে যেটা আমি মানে থাম্বনেল যেটা আমি তৈরি করবো সেখানে আমি এই ফটোটা রাখবো। তো এর জন্য আমি কি করবো, এই ফটোটার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা সেটা রিমুভ করবো। সেটার জন্য আমরা কি করবো, ফটোটা আমরা যেহেতু সিলেক্ট করে নিয়েছি, এবার দেখ স্ক্রল করে আসার পর দেখো এখানে একটা অপশান আছে। দেখো একটা অপশান আছে কাট আউট, দেখতে পাচ্ছ? এই কাট আউটে তোমরা ক্লিক করবে। দেখো আমি এখান থেকে কাট আউটে ক্লিক করছি। দেখো একটু লোডিং নেওয়ার পর এখান থেকে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে যাবে। তো তোমরা এখান থেকে দেখতে পারলে আমার কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো আমরা তো ফটোটার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা তো আমরা রিমুভ করে নিয়েছি। চলো এবার আমরা আসি মেইন টপিক, যেটা আমাদের থাম্বনেল তৈরি করতে হবে, আমরা সেদিকে ফোকাস করি। এবার আমরা কি করব, এবার আমাদেরকে সেই ফটোটা আমরা এখান থেকে রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ডটা, সেই ফটোটা আমাদেরকে এখানে দিতে হবে। তার জন্য আমরা কি করব, তোমরা স্ক্রল করে আসবে। স্ক্রল করে আসার পর তোমরা এখানে দেখো একটা অপশন আছে পিপ বলে, দেখতে পাচ্ছ PIP লেখা আছে। তো আমরা এখানে ক্লিক করব। পিপ অপশানে ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারির থেকে আমরা যে ফটোটা রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ডটা, সেই ফটোটা আমরা এখান থেকে নিয়ে নেবো, যেমনটা আমি এখানে করছি। দেখো আমি এখান থেকে ফটোটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার তোমরা এখান থেকে ফটোটার সাইজটাকে একটু বড় করে নিতে পারো বা তোমরা এখান থেকে ছোট করে নিতে পারো। ঠিক আছে, সেটা তোমরা তোমাদের মানে ইচ্ছা মতো করে নিতে পারো। যেমন দেখো আমি এখান থেকে একটু বড় করে নিলাম, দেখতে পারলে? বড় করে আমি এটাকে একটু মাঝখানে আনলাম। তো দেখো, তো দেখতে পারলে এবার কিন্তু আমাদের এখানে ফটোটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। এবার আমাদেরকে এখানে কিছু লিখতে হবে। থাম্বনেলে কিন্তু আমাদের অবশ্যই লেখাটাকে সুন্দর করে এখানে গুছিয়ে লিখতে হবে। তো এবার আমরা কি করব, তো দেখো আমি এখান থেকে এটাকে তো ডান করে নিলাম। ঠিক আছে, ডান করে নেওয়ার পর এবার আমাদেরকে, যেহেতু আমি এখানে ইনশর্ট দিয়ে থাম্বনেল এডিটিং যে ভিডিও যেটা আমি করছি, তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখবো, যেমন ধরো আমি এখানে লিখলাম যে ইনশর্ট দিয়ে খুব সহজেই কী করে থাম্বনেল তৈরি করবে। ঠিক আছে, তো যেমন এটা লেখার জন্য আমি এখানে কি করব, তো যেমন দেখো আমি এখান থেকে এই তোমার এখানে একটা অপশান আছে দেখো টেক্সট বলে, দেখতে পাচ্ছ? এই টেক্সট অপশানে ক্লিক করলাম।
টেক্সটে ক্লিক করে নেওয়ার পর এবার তোমরা এখান থেকে লিখে নেবে, ঠিক আছে? তোমরা যেটা লিখতে চাইছো থাম্বনেলে সেটা তোমরা এখান থেকে লিখে নেবে। তো যেমন দেখো আমি এখানে লিখছি, তো দেখো আমি এখান থেকে শুধু ইন শর্টটাকে লিখলাম, ঠিক আছে? ইন শর্টটাকে লিখে এবার আমরা এটাকে একটু এডিট করব, ঠিক আছে? তো যেমন দেখো আমি এখান থেকে এই যে দেখো তোমরা এখানে একটা অপশন আছে কালারে চলে আসছি। কালারে চলে আসার পর তোমরা এখান থেকে ইনশর্ট লেখাটাকে অন্য অন্য কালার দিয়ে নিতে পারো। যেমন দেখো আমি এখান থেকে এই কালারটা দিয়ে নিলাম, ঠিক আছে? এবার দেখো আমরা লেখার যে ইনশর্ট লেখা আছে সেটার স্টাইলটা একটু চেঞ্জ করবো, ঠিক আছে? তার জন্য তোমরা এখানে দেখো এই যে একটা অপশন আছে এ লেখা আছে, দেখো এ লেখা আছে, আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে দেখো আমরা এখান থেকে কিন্তু সেটাকে একটু চেঞ্জ করব, ঠিক আছে? যেমন দেখো এখানে কিন্তু অনেক রকমের অপশন আছে, তোমরা কিন্তু এগুলো দিয়ে নিতে পারো। যেমন দেখো এটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এখানে তো অনেক রকমের কিন্তু এডিটের অপশান আছে। তো যেমন দেখো আমি এখান থেকে আমার এটা ভালো লাগলো, আমি এখান থেকে এটা দিয়ে নিলাম। এটা দিয়ে নেওয়ার পর এবার দেখো এই যে একটা তিনটে দেখো লাইন এখানে ড্র করা আছে, 3 লাইন। তো এখানে আমরা ক্লিক করব, যেমনটা আমি এখানে করছি। 3 লাইনে আমি ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে দেখো যে একটা অপশান আছে বি লেখা, নিচের দিকে দেখলে তোমরা বুঝতে পারবে এখানে একটা অপশান আছে বি লেখা। এই বিতে আমি ক্লিক করব। বিতে ক্লিক করলে কি হবে, লেখাটা একটু সাইজে বড় হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি এটাকে রাইট চিহ্ন চিপে ডান করে নিলাম, ঠিক আছে? দেখো এবার আমি এটাকে একটু সাইডে করে নেব। এখান থেকে আমি ধরো এই সাইডে করে নিলাম, এখানে রাখলাম। তার কারণ হচ্ছে এই সাইডে আমি একটু গ্যাপ রেখেছি, এই গ্যাপে আমি ইনশর্টের যে লোগোটা থাকে সেই লোগোটা আমি এখানে সেট করব, ঠিক আছে? তো এখান থেকে আমাদের শুধু হলো ইনশর্ট লেখাটা। তো এবার আমাদেরকে এখানে আরও কিছু লিখতে হবে। যেমন দেখো আমি এখানে লিখছি শর্ট দিয়ে খুব সহজে কী করে থাম্বনেল তৈরি করবে। তো যেমন দেখো আমি এখান থেকে লিখে নিচ্ছি খুব সহজে, এখানে কিন্তু লিখে নিয়েছি ইনশর্ট দিয়ে খুব সহজেই কিভাবে থাম্বনেল তৈরি করবেন, ঠিক আছে? তো এবার আমাদেরকে কি করতে হবে, এটাকে একটু কালারগুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো যেমন দেখো আমি এখান থেকে এই লেখাটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি এই যে এডিট যে অপশানটা আছে আমি সেই এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে দেখো এই যে কালার একটা অপশান আছে, কালারে আমি ক্লিক করছি। কালারে ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করবো। যেমন দেখো আমি এখান থেকে এই ইয়েলো কালারটাকে আনলাম, ঠিক আছে? দেখো ইয়েলো কালারটা আনার পর এবার তোমরা এখানে দেখো এখানে অপশান মানে অনেকগুলো অপশান আছে। দেখো এই যে বর্ডার, তারপরে আছে শ্যাডো, তারপরে আছে গ্লো, তারপরে আছে লেবেল। তো এখানে কিন্তু অনেক অনেক অপশান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো যেমন দেখো আমি এখান থেকে এই একটুখানি শ্যাডোতে ক্লিক করলাম। শ্যাডোতে ক্লিক করে নেওয়ার পর আমি এখান থেকে একটু শ্যাডোটাকে চেঞ্জ করলাম। দেখো আমি এখান থেকে একটু শ্যাডোটাকে দিয়ে নিলাম। তো এখানে তোমরা দেখতে পারলে ইনশর্ট দিয়ে খুব সহজে এটা কিন্তু আমাদের দুটো কালার হয়ে গেল, ঠিক আছে? তো এবার দেখো এই যে কিভাবে থাম্বনেল, ঠিক আছে? এটাকে আমাদেরকে এবার একটু কালার করতে হবে। যেমন আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে এডিট অপশানে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে আমি আবারও কালার অপশানে ক্লিক করলাম। কালার অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে এই থাম্বনেলটাকে আমি একটু ধরো এখান থেকে গ্রিন কালারটাকে দিয়ে নিলাম। দেখো এখান থেকে কিন্তু আমি কালারগুলোকে চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে? এবার দেখো আমরা যে ইনশর্ট বা ইউটিউবের যে লোগোগুলো যে থাম্বনেলে ইউজ করা হয় সেগুলো দেখতে কিন্তু ভালো লাগে, ঠিক আছে? তো সেগুলো আমরা কোথা থেকে নেব, যেরকমভাবে আমি নিই, ঠিক আছে? আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এখান থেকে তোমরা ব্যাক করবে। তো ব্যাক করে আসার পর তোমরা এখান থেকে ডাইরেক্ট গুগলে চলে আসবে, ঠিক আছে? যেমন আমি এখানে আসছি, দেখো আমি এখান থেকে ডাইরেক্ট গুগলে চলে আসছি। গুগলে আসার পর তোমরা এখান থেকে সার্চ করে নেবে যে ইউটিউব লোগো পিকচার, ঠিক আছে? ইউটিউব লোগো পিকচার এবার তোমরা সার্চ করে নেবে, ঠিক আছে? যেমন দেখো আমি এখান থেকে সার্চ করলাম, দেখো এখানে অনেকগুলো কিন্তু লোগো চলে এসছে ইউটিউবে, ঠিক আছে? তো এখান থেকে আমি ধরো এরকম একটা লোগো এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার আমরা কি করব, আমি এখান থেকে এগুলোকে এই যে লোগোটা আছে এটাকে আমি সেভ করে নিলাম। এখান থেকে ধরো এই যে ক্লিক করে আমি সেভ অপশানে ক্লিক করলাম। বা তোমরা যদি চাও এটাকে তোমরা ডাইরেক্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে, তোমরা সেটাও করতে পারো, ঠিক আছে? তো এখান থেকে যেমন ধরো আমি একটা সেভ করে নিলাম বা একটা স্ক্রিনশট দিয়ে আমি এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? তো এবার আমরা কি করব, এই যে আমরা যে ইউটিউবে যে লোগোটা আমরা এখান থেকে নিলাম এটার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব, ঠিক আছে? যেমনটা আমরা যে ফটোটা আমরা থাম্বনেলে ইউজ করেছিলাম মানে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেছি, সেরকমভাবে আমরা এখান থেকে কিন্তু ইনশর্ট দিয়ে এর ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটাকে পুরো রিমুভ করে দেবো। তো সেরকমভাবেই আমরা এই লোগোগুলোর ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটা রিমুভ করে নেব, ঠিক আছে? তো এইগুলো তোমরা ইনশর্ট থেকে করে নেবে আগে থেকে। তো ঠিক আছে, আমার যেহেতু এখানে করা আছে জাস্ট তোমাদেরকে আমি দেখালাম। তো এবার যদি তোমরা এখানে গুগলে সার্চ করো যে ইনশর্ট লোগো, তোমরা এখানে অনেক অনেক লোগো পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে হোক বা সেভ করে হোক তোমরা সেভ করে সেটাকে ইনশর্ট দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবে। তো আমার যেহেতু আছে গ্যালারিতে, তো আমি এখান থেকে ইনশর্টে আবার চলে আসছি। ইনশর্টে আসার পর দেখো আমি এখান থেকে গ্যালারিতে চলে আসছি। গ্যালারিতে আসার পর দেখো আমি এখান থেকে পিআইপিতে ক্লিক করব। পিআইপিতে ক্লিক করার পর আমার সামনে আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আমি এই যে লোগোটা যেটা আছে আমি সেই লোগোটা এখান থেকে নিয়ে নিলাম। লোগোটা নিয়ে নেওয়ার পর দেখো লোগোটাকে একটু সাইড করে এখানে বসিয়ে দিতে হবে। যেমন ধরো আমি এখান থেকে লোগোটাকে ইনশর্ট লোগোটাকে এখানে দিয়ে দিলাম এবং ইউটিউবের যে লোগোটা ছিলাম সেটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে?
দেখতেই পারলে। তো এরকমভাবে তোমরা এখান থেকে লোগোগুলোকে দিয়ে নেবে, ঠিক আছে? তো এইভাবে তোমাদের লোগোর কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে টেক্সটের যে কাজটা ছিল তোমরা সেটাও এখান থেকে করে নিচ্ছ। তোমরা চাইলে এখান থেকে টেক্সট যে তোমরা যেটা লিখেছো সেটাকে তোমরা অন্যরকম স্টাইল করবে, তোমরা সেটাও এখান থেকে করে নিতে পারো। করে নেওয়ার পর তো এখানে এই স্টিকারগুলো বা লোগোগুলো দিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে, ঠিক আছে? ইনশর্ট দিয়ে কিন্তু থাম্বনেল তৈরি করা খুব সহজ, ঠিক আছে? আমি তোমাদেরকে এখানে যেরকমভাবে দেখালাম তোমরা ঠিক সেইভাবেই এখান থেকে ইনশর্ট দিয়ে খুব সহজে থাম্বনেল তৈরি করে নিতে পারবে। তো এবার দেখো যেহেতু আমাদের থাম্বনেলটা এখানে তৈরি হয়ে গেছে, তো এবার আমরা কি করব, আমি এখান থেকে এটাকে সেভ করে নেবো। দেখো এখান থেকে সেভ অপশানে ক্লিক করছি, সেভ অপশানে ক্লিক করে আমি এটাকে সেভ করে নিলাম, ঠিক আছে? তো এইভাবেই খুব সহজে তোমরা ইনশর্ট দিয়ে থাম্বনেল তৈরি করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো টপিকের ভিডিও নিয়ে।